হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। কেরালার কাছে নাস্তানাবুদ হয়ে কী সাফাই দিলেন চেরিশনিভ। বর্তমানে হেরেই চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে সকলকে টেক্কা দিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই প্রধান। তাদের পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। সেই সুবাদেই এই বছর আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মোহামেডান। প্রথম ম্যাচে জয় না আসলেও তাদের পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। সেই ধারা বজায় ছিল দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে। প্রথম জয়ও পেয়ে গিয়েছিল সাদা কালো ব্রিগেড, কিন্তু সেটা বেশি দিন বজায় থাকেনি। পড়শি ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ধাক্কা খাওয়ার পর এখনও জয়ের সরণিতে ফিরতে পারেনি দল, যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সাদা কালো ব্রিগেড। এক্ষেত্রে কোচের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সমর্থকদের মধ্যে। তাদের তরফে কোচ বাতিলের কথা শোনা গেলেও এখনও সেই বিষয়টি চূড়ান্ত হয়নি। বলতে গেলে দলের আই লিগ জয়ী কোচের ওপরই ভরসা রেখেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সাদা কালো ব্রিগেড। সেই মতো গত রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময় শেষে ৩ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে এই প্রধানকে। এদিন হতাশাজনক পারফরমেন্স করেন সাদা কালো গোলরক্ষক ভাস্কর রায়। তার অতিরিক্ত আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই প্রথম গোল তুলে নেয় কেরালা, তারপর আরও ২ বার, যার কোনো জবাব ছিল না মোহামেডান ডিফেন্ডারদের কাছে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সেই নিয়ে যথেষ্ট হতাশ থাকতে দেখা যায় সাদা কালো কোচ আন্দ্রে চেরিশনিভকে। তিনি বলেন, আমরা ম্যাচের প্রথমার্ধ যথেষ্ট ভালো ফুটবল খেলেছি। দলের ডিফেন্ডাররা দায়িত্বর সাথে মাঠায় লড়াই করছিল। তারপর প্রতি আক্রমণেও উঠতে শুরু করেছিল ছেলেরা। বলতে গেলে প্রথমার্ধ আমাদের জন্য খুব একটা খারাপ ছিল না, কিন্তু একটা ভুল সব কিছু বদলে দিল। আমাদের পারফরমেন্স খারাপ হতে শুরু করলো। তবে গোল পেতে শুরু করলে পরিস্থিতি যে বদলে যাবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী এই রাশিয়ান কোচ। তার কথায় গোল করতে না পারলে ম্যাচ জেতা সম্ভব নয়। এখন গোল করা আমাদের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। যখন আমাদের ছেলেরা গোল করতে শুরু করবে তখন দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। কিন্তু এখন আমাদের সকলকে পরিশ্রম করে যেতে হবে, আরও ভালো পারফরমেন্স করতে হবে। এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।